নমস্কার সবাইকে, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি নতুন ভিডিওতে। আজকে আমি নবান্ন উৎসব পালন করছি, তার জন্য নরকম ফল নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ফল নিতে পারেন। আর এদিকে আমি দুধ নিয়ে নিয়েছি। প্রথমে দুধ আর কলা ভালোভাবে মিশিয়ে নেব, তারপর চালের গুঁড়ি দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করব। একের পর এক এর মধ্যে গুড় দেব। আর এদিকে ছোটো মূলো নিয়ে নিয়েছি, নরকম ফল ছাড়াও। এই চালের গুঁড়ি মিশিয়ে নেওয়ার পর মূলোটা কেটে নিচ্ছি, মূলোটার মধ্যে দিয়ে দেবো। আর গুড়টাও দেখছেন এভাবে স্ক্র্যাপারে আমি করে নিচ্ছি। আর এদিকে এগুলো করা হয়ে গেলে নানারকম ফল এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব হাত দিয়ে। তারপর ওপর থেকে নারকোলের যে কুড়ে রেখেছি আমি, সেটা ওপর থেকে ছড়িয়ে দেবো। আর কাজু কিশমিশ দিয়ে দেবো। আর আমার শ্বশুরমশাই লাস্টে আখ পেয়েছিলেন, নানারকম ফলের মধ্যে আখটা একটু বাদে পেয়েছিলেন, তাই লাস্টে আখটা অ্যাড করে দেবো। আর ইতু পুজো করছিলাম রোববার বলে, তার সামনেই এই নবান্নটাকে উৎসর্গ করব আর পুজো করে নেব। তারপর এটা আমরা খাবো। অ্যাকচুয়ালি নবান্ন শব্দের অর্থ হচ্ছে নতুন অন্ন বা নব অন্ন। সাধারণত বাংলার অগ্রহায়ণ আর কার্তিক মাসে এটা পালন করা হয়। নবান্ন একটা শস্যভিত্তিক লোক উৎসব। আমন ধান পরিপক্ক হয়ে উঠলে সেই ধান কেটে চাষিরা ঘরে তোলেন। সেই ধান থেকে তৈরি চালে প্রথম যে ভাত রান্না করা হয়, সেই ভাতকেই নবান্ন হিসেবে বন্দনা করা হয়। আমরা এভাবেই পালন করি। কারা কারা এই নবান্ন উৎসব পালন করেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। দেখতেই পাচ্ছেন ঠাকুরের সামনে উৎসর্গ করেছি এবং সমস্ত আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদেরকে আমরা ভাগ করে দিয়েছি। এই নবান্ন সবাইকে ভাগ করেই খেতে হয় এই প্রসাদ। আর আজকের পর থেকে আমরা নতুন চাল খেতে পারবো, যেহেতু ঠাকুরকে উৎসর্গ করে দিয়েছি। আমার চ্যানেলে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলের পাশে থাকবেন আর কমেন্ট করবেন আপনাদের কেমন লাগছে আমার রান্না। দেখা হবে খুব শিগগিরই আরেকটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।